মায়াপুরে ইসকনের কর্মসূচিতে যোগ দিতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী বুধবার তার কলকাতায় আসার কথা রয়েছে এবং তারপর কলকাতা বিমানবন্দর থেকে তিনি কপ্টারে মায়াপুর যাবেন। বিস্তারিত কর্মসূচি জানাবেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, মাধুরী, এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে তাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বুধবার পশ্চিমবঙ্গে আসছেন এবং পুরোটাই তার প্রশাসনিক একটি আমন্ত্রণের জন্য তিনি যোগ দিতে আসছেন। মূলত মায়াপুরের যে ইসকন মন্দির রয়েছে সেই ইসকনের কার্যক্রমে যোগ দিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূচি অনুযায়ী আনুমানিক 1:35 নাগাদ বুধবার দুপুরে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন অমিত শাহ। তারপর তিনি হেলিকপ্টারে চলে যাবেন মায়াপুর। ইসকনের যে হেলিপ্যাড আছে সেখানেই পৌঁছবে অমিত শাহের হেলিকপ্টার। সেখান থেকে তিনি ইসকন মন্দিরের যে অনুষ্ঠান তাতে 2:30 থেকে 2:25 থেকে 4:25 পর্যন্ত অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সেখান থেকে একইভাবে তিনি মায়াপুরের হেলিপ্যাড থেকে কলকাতা বিমানবন্দরে ফিরে আসবেন। কলকাতা বিমানবন্দর থেকে আনুমানিক 5:15 নাগাদ দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধন্যবাদ শিবাশিস। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই রাজ্য সফর নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মায়াপুরে এলে রাজ্যের সনাতনীদের মনোবল বাড়বে। মাননীয় গৃহমন্ত্রীজি আসবেন মায়াপুরে গৌড়ীয় মঠ সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের সন্ন্যাসীদের সাধুগুরু বৈষ্ণব যারা আছেন তাদের সাথে বসবেন। মাননীয় অমিত শাহজির বহুদিনের ইচ্ছে ছিল আসার। এর আগেও একবার আসার তার ব্যবস্থা হয়েছিল, কিন্তু প্রোগ্রাম কোনো কারণে ক্যান্সেল হয়, একটা বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য সেই সময়। তো মাননীয় গৃহমন্ত্রী এলে পরে অত্যন্ত ভালো হবে, কারণ মায়াপুরে বিশ্বের সর্ববৃহৎ মন্দির শুরু হতে চলেছে আর কিছু দিনের মধ্যেই। এবং শিল প্রভুপাদের সাধনা অন্যতম সাধনা ছিল যে এই মন্দির তৈরি হবে মায়াপুরে ইসকনের হেডকোয়ার্টার। সেই উপলক্ষে মাননীয় গৃহমন্ত্রী আসবে। এর ফলে আমাদের বাংলার যে বৈষ্ণব আন্দোলন এবং অন্যান্য সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা আছেন তাদের আত্মবিশ্বাস এবং মনোবল আরও বাড়বে বলে আমার মনে হয়। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আগামী বুধবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মায়াপুরে ইসকনের কর্মসূচিতে তিনি যোগ দেবেন। আর এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মায়াপুরে গেলে রাজ্যের সনাতনীদের মনোবল বাড়বে। শুনুন, আমি আপনাদের মনে করিয়ে দিই, 2021-এর নির্বাচনের আগে ঠিক এইরকম ভাবে একটা মায়াপুরে শিক্ষায়ের একটা প্রোগ্রাম করা হয়েছিল। মায়াপুরের যারা সন্ন্যাসী ওখানে যারা থাকেন তারা অর্থ ব্যয় করে স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন সেই জন্য প্রস্তুতি নিয়েছিলেন। ঠিক আগের দিন সন্ধ্যেবেলায় জানিয়ে দেওয়া হয় তিনি আসবেন না, এবং তার জন্যে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে বা স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে বা বিজেপির তরফ থেকে কোনো যে একটা বলা মায়াপুরের সন্ন্যাসীদের কাছে যে দুঃখিত যে আমি আসতে পারলাম না, আপনারা এত ব্যবস্থা করলেন, এবং তারপরে 5 বছর কেটে গেছে আর এই মুখ হননি, মায়াপুর মুখ হননি স্বরাষ্ট্রমন্ত্রী। আবার ভোটের বাজার এসছে, আবার আসছেন উনি। সুতরাং এর মধ্যে সনাতনও নেই, ধর্মও নেই, এর মধ্যে শুধু আছে ওই ভোটের জন্যে তাদের উদ্দেশ্যমূলক ভাবে আসার কথা। এর মধ্যে সনাতন ধর্মের কথা আসছে কি করে? গতবারের কথা মনে নেই? গতবার আসবো বলেও আসেননি, সকলকে একদম ইচ্ছে মতন। আর আজকে আবার ভোট এসছে, আবার আসছেন। তাই জন্যে মায়াপুরের লোকজনও জানে, সাধারণ মানুষও জানে, এই সব হচ্ছে ভোট পাখি হয়ে ধর্মের ওপর ঠোকর মারা। এইসব দিয়ে নির্বাচন হয় না, এইসব দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের মন জয় করা যায় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।